বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ তত পেছাবে। দেশে বিনিয়োগ ও বাণিজ্যে স্থবিরতা দেখা যাবে, সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে। তিনি আশা করেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতান্ত্রিক ধারায় ফিরবে। সোমবার দুপুরে সিলেটে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো চলছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিও চিত্রে আক্তার হোসেন জানাচ্ছেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সিলেটের পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না থাকলে দেশ পিছিয়ে পড়বে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি। স্বপ্ন তো আমাদের একটা আছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করব, যেখানে এই সমস্ত নাই। আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত। এর আগে সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব সহ দলের নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই।